গুড মর্নিং। এখন আমরা হেলসিঙ্কি স্কাইলাইন এয়ারপোর্ট হোটেলে। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করব। গাড়িতে সমস্ত জিনিসপত্র তুলে আমরা আজকে যাব হেলসিঙ্কি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আমরা যাব আইসল্যান্ড। আমরা আগামী 3 দিন আইসল্যান্ডে থাকব, সেখানকার সৌন্দর্য উপভোগ করব। হেলসিঙ্কি এয়ারপোর্ট থেকে আমাদের উড়ান শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি আইসল্যান্ডের দিকে। আমরা ফিন এয়ারে করে যাচ্ছি। থেকে দেখতে ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। কিছু বরফে ঢাকা পাহাড়, স্ক্যান্ডিনেভিয়ান রেঞ্জ। এখন আমরা মনে হয় স্ক্যান্ডিনেভিয়ান মাউন্টেন রেঞ্জটা ক্রস করছি। মেবি নরওয়ে, মেবি সুইডেন, আমি জানি না। তো উপর থেকে দেখতে কি যে সুন্দর লাগছে। আটলান্টিক ওশানের উপর দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, তার মানে আমরা এবার নিশ্চয়ই ল্যান্ডিং করব। আমরা 64 ডিগ্রি 65 ডিগ্রি ল্যাটিটিউডে যখন হেলাতে যাব, হেলার কাছে ওটা 66 ডিগ্রি নর্থ। তো 66 ডিগ্রিটা মানুষের কাছে খুব মনে রাখার, কারণ অ্যান্টার্কটিকা যদি কেউ যান, অ্যান্টার্কটিকায় 66 ডিগ্রি ম্যাক্সিমাম 67 ডিগ্রি পর্যন্ত যেতে পারে জাহাজ। তো তারপরে আর আইস ব্রেক করতে পারে না, বা মানে এত উত্তাল থেকে আর এত উত্তাল থেকে আর ঢোকা যায় না। হেলা যে জায়গাটা আমরা থাকবো সেটা 66 ডিগ্রি নর্থ। ওটা আমরা এখন টুয়ার্ডস নর্থে যাচ্ছি। তো আমরা ব্যাক করবো যেদিন, সেদিন আমরা কেপলাভিকের কাছে থাকবো, সেদিন রেকাভিক সিটি ট্যুর করবো। আইসল্যান্ডে আমি আপনাদেরকে বলছিলাম, আইসল্যান্ডে এই যে জার্নি করবেন, মানে কখনো কখনো আপনারা রাস্তাতে যদি লক্ষ্য রাখেন, মানে চোখ খোলা থাকে, আপনারা দেখতে পাবেন কিছু জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেগুলোই ভলক্যানিক ইরাপশন যখন ঘটেছিল তার থেকে ধোঁয়া। এখনো না, ওগুলো কোনো কারখানা হতে পারে। আমি তো থাকবোই সামনে, আমি বলে দেবো আপনাদেরকে দেখতে পেলি। তো সব সময় যে লাইভ ভলক্যানো থাকে তা না। আইসল্যান্ডকে আর ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার বলা হয়, কারণ আইসও থাকে, আবার সেখানে আগ্নেয়গিরিও আছে ওরকম। আমরা একটা তার মধ্যে অদ্ভুত জিনিস দেখবো, ভিজিট করব, সেটা গিজার। এত ঠান্ডা জায়গা, সেখানে তার মধ্যে এতটা গরম জল উপর থেকে ওঠে, যার কখনো হাইট 15 ফিট নেয়, কখনো 11 ফিট হাইটে জলটা উঠবে। আপনারা দাঁড়িয়ে সেটা ফিল করবেন এবং দেখতে পাবেন। তো ওইগুলো আমরা আজকে মেনলি আইসল্যান্ডের ল্যান্ডস্কেপ এবং আইসল্যান্ডের ওয়াটারফলস, আর খুব অ্যাট্রাকশন যেটা, সেটা হলো থিংভেলার ন্যাশনাল পার্ক, যেখানে ফার্স্ট পার্লামেন্ট চালু হয়েছিল। ওগুলো আমরা যাবো, আমি সেদিন এক্সপ্লেন করব। এখন আমরা যেখানে যাচ্ছি, এই জায়গাটা 3টে জায়গা নিয়ে, এই জায়গাটা অ্যাকচুয়ালি ভলসভোলুর, হেলা এবং হেকলা, এই 3টে জায়গা আইসল্যান্ডের খুব ফেমাস, শুধুমাত্র নর্দার্ন লাইট দেখতে পাওয়ার জন্য। এখানে আইসল্যান্ডের যে সব জায়গা থেকে খুব ভালো ভিজিবল হয় তা না, কিন্তু এই 3টে জায়গা খুব অ্যাট্রাকশন মানুষের কাছে শুধু নর্দার্ন লাইটের জন্য। যদি আকাশটা একটু পরিষ্কার থাকে, এটা তো আমরা এখন বুঝেই গেছি, আকাশ পরিষ্কার মানে নর্দার্ন লাইট দেখা যায় এই সমস্ত সেক্টরে। আর আইসল্যান্ডের ল্যান্ডস্কেপ,
আইসল্যান্ডের ল্যান্ডস্কেপটা একেবারেই ভিন্ন নরওয়ে, ফিনল্যান্ড বা সুইডেনের মতো না। আপনারা যত এগিয়ে যাবেন দেখতে পাবেন এর সৌন্দর্যটা একটু অন্যরকম। আইসল্যান্ড সামারে পুরো সবুজ থাকে, একেবারে সবুজ। আইসল্যান্ড সামারেও আমাদের ট্যুর হয় একটা, সেই সময়টা পুরো গ্রিন, মানে সুইজারল্যান্ডের মানুষ যেরকম গ্রিন দেখতে পায় ওরকম গ্রিন দেখতে পাবে। আর এখন উরিদা ফলস যেটাতে দাঁড়াবো সেটা সব থেকে লার্জেস্ট ওয়াটার ফলস, তার জন্য আর বাঁদিকে পুরো আটলান্টিক, তাই তো? পুরোটা আটলান্টিক। হ্যাঁ, আরো যত এগিয়ে যাবেন হেলার দিকে যাচ্ছি আপনারা ওইদিকেও পাবেন। আর রেকাভিকো হচ্ছে স্টেট, এখান থেকে রেকাভিক আরো 35-40 কিলোমিটার। আর যেখানে নামলেন সেই জায়গাটার নাম হচ্ছে কেপলাভিক, কেপলাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার 3 লেটার সিটি কোডটা আপনারা দেখছিলেন KEF লেখা ছিল, কেপলাভিক। উরিদা ফলস, এই দেখুন দেখুন সামনে লেখা হয়েছে URRIOAFOSS। হ্যাঁ, আমরা এখান থেকে 20 মিনিটসের জার্নি হচ্ছে আমাদের হোটেল। তো আমি সানসেট পুরো হবে না বলেই এটা ওকে আগেই নেমে রিকোয়েস্ট করেছিলাম যাবো। উরিদা, হ্যাঁ, এখানে একাধিক আপনারা ফলস দেখবেন। এর থেকে হয়তো ফটো তোলার জন্য অনেক ভালো ফলস দেখবেন, যেটা স্কোগা ফলস বা বুল ফলস। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা সেকেন্ড লার্জেস্ট ওয়াটার ফলসটা দেখছি ইউরোপে। লাইন ফলসের পরে যে ওয়াটার ফলস দেখুন বাঁ দিক থেকে আপনারা দেখতে শুরু করবেন একটু পরে। মানে অনেকটাকে এরিয়া নিয়ে জায়গাটা। আর রিভারটার নামটা মনে রাখবেন জোরসা, পি আছে ফার্স্টে, পি আছে JORS এ ফার্স্টে পি আছে। 230 কিলোমিটার লং ওটা। সেখান থেকে এই ফলসটা তৈরি হয়েছে। তাই এখানে কত হাইট থেকে পড়ছে? হাইটটা না, এটা ফ্ল্যাটের মধ্যে। আমরা যখন ফলসটা দেখবেন ওইভাবে কিছু অতটা ইয়ে হবে না, কিন্তু এর ইয়েটা ওয়াইডটা অনেকটা। এখানে আমি আমাদের লাস্ট গ্রুপের সময় যখন এসেছিলাম, হ্যাঁ লাস্ট গ্রুপে আমরা যখন এসেছিলাম দেখুন লম্বাতে অনেক, এটা বিরাট। কিন্তু আপনারা হাইট দেখবেন কালকের থেকে, যে ফলসটা দেখবেন অনেক হাইট থেকে পড়ছে। যারা লাইন ফলস দেখেছেন আর এটা দেখছেন একটু একই রকম কিছুটা মনে হবে লাইন ফলসের সাথে। তোমারটা তুলতে হবে, তোমারটাই বলি। এখন এখানে ফটো শ্যুট চলছে, দেবাশিস দা টুকাইয়ের ফটো তুলছে, আমি সেটার ভিডিও করছি। আর আমি ওয়াচ করছি সব ঠিকঠাক করতে পারছিস কিনা তোরা। উরিদা ফলস, ইউরোপের সেকেন্ড লার্জেস্ট ওয়াটার ফলস। খুবই সুন্দর ফলসটা, রাইন্স ফলসের মতন অনেকটা ডিফারেন্স তো আছেই, কিন্তু ভীষণই সুন্দর। তো আমরা আইসল্যান্ডে জাস্ট পদার্পণ করেছি, এখন আমাদের অনেক কিছু দেখা বাকি, অনেক কিছু এনজয় করা বাকি। আশা করছি এটাও খুব সুন্দর হবে। আইসল্যান্ড তো খুব সুন্দর শুনেছি। তো এখন টাটা।